আরেকটি খবর, যেখানে বাপ্পা মন্ডল ইটভাটা সিবিআই। বাপ্পা মন্ডল শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। মিনা খায় মূলত সিবিআই 3 আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ আরো একজনের ইটভাটায়। বিশেষ করে সিবিআই কর্তারা পৌঁছে গিয়েছেন। সিবিআই 3 সদস্যের প্রতিনিধি দল। উঠে আসছে বাপ্পা মন্ডল নামে এক ব্যক্তির নাম। কে বাপ্পা মন্ডল? বাপ্পা মন্ডল শেখ শাহজাহান ঘনিষ্ঠ। এলাকায় এরকম শেখ শাহজাহানের একাধিক ঘনিষ্ঠ শাগরেদ রয়েছে। বিশেষ করে বাপ্পা মন্ডল যাদের মধ্যে একজন, তার একটি ইটভাটা রয়েছে। সেই ইটভাটায় সিবিআই কর্তারা পৌঁছে গিয়েছেন 3 সদস্যের প্রতিনিধি। তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন। শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এই বাপ্পা মন্ডল, তার ইটভাটায় সিবিআই 3 সদস্যের প্রতিনিধি দল। ছবি দেখাচ্ছি। কিছুক্ষণ আগে জানালাম শেখ শাহজাহানের ভাই আলমগীর আরো 2 জন, যাদেরকে 5 দিনের সিবিআই হেফাজত দেওয়া হচ্ছে। এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠের ইটভাটায় সিবিআই পঙ্কজ রয়েছেন। পঙ্কজ, আর একটু বিস্তারিত জানবো মূলত এই বাপ্পা মন্ডল আদতে কি তার পরিচয়? শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলা হচ্ছে, তার ইটভাটায় সিবিআই কর্তারা, কিন্তু কেন? দেখো শর্মিষ্ঠা, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বাপ্পা মন্ডল ব্যবসায়ী এবং তার এলাকা অঞ্চলে ইটভাটা আছে। সেই ইটভাটার কিন্তু আজকে সিবিআই 3 জন আধিকারিক তদন্তে আছে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এই বাপ্পা মন্ডল যেদিনকে ইডি আধিকারিকদের উপর হামলা হয় তারপর থেকে যে কল লিস্ট ছিল শেখ শাহজাহানের, সেই কল লিস্ট দেখে কিন্তু বাপ্পা মন্ডলের নাম পাই সিবিআই, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আর তারপরে কিন্তু আজকে বিকেলবেলায় সিবিআই 3 আধিকারিক তারা বাপ্পা মন্ডলের ইটভাটায় আসে এবং বাপ্পা মন্ডল সেই সময় ঘটনাস্থলে ভাটায় ছিলেন না, সে কলকাতায় ছিলেন। এই ভাটার যে কেয়ারটেকার এবং যে রাঁধুনি তাদের দুজনকে দেখে সিবিআই আধিকারিকরা প্রায় 40 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করে। তারপরে কিন্তু ঘটনাস্থল থেকে ছেড়ে বেরিয়ে সিবিআই আধিকারিক। পঙ্কজ, তারা কি সেখান থেকে বেরিয়ে গেছেন? মূলত কি কি দেখলেন তারা? সেই ইটভাটায় এলেন, কারোর সঙ্গে কথাও বলেছেন কি? একদমই দেখো, প্রথমে 3 জন সিবিআই আধিকারিক গেলেন। এসে তারা প্রথমে যে ভাটার যে অফিস আছে সেই অফিসে গেলেন। অফিসে গিয়ে বাপ্পা মন্ডলের খোঁজ করলেন। বাপ্পা মন্ডলকে না পেয়ে যে ভাটার যে শ্রমিক আছে সেই শ্রমিকদের সাথে কথা বলেন এবং শ্রমিকদের সাথে কথা বলার পরে এই ভাটার যে কেয়ারটেকার তাকে এবং ভাটার যে রাঁধুনি আছে তাকে কিন্তু অফিসে ডেকে নিয়ে আসে সিবিআই। তারপরে অফিসে ডেকে এনে অফিসে বসিয়ে কিন্তু তাদেরকে কিন্তু প্রায় 40 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই, এমনটা কিন্তু জানতে পারছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে শাহজাহানের কল লিস্ট দেখে কিন্তু বাপ্পা মন্ডলের নাম উঠে এসছে এবং ঘটনার দিন যেদিন ইডি আধিকারিকদের উপর হামলা হয় সেদিনকে এই বাপ্পা মন্ডল কোথায় ছিল মূলত সেটা জানতেই কিন্তু আজকে এই সিবিআই এই হামলা বলে জানা যাচ্ছে। পঙ্কজ, নজর থাকবে। আপাততভাবে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস।